যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকারার হয়ে যায়। গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর এলো রে মক্কায়। রাস্তা দিয়ে চলতেন যবে নবী মুস্তাফায়, ওরে মেঘমালা ছায়া দিত নবীজির মাথায়। শুইনা যা আমার নবী কেমন, শুইনা যা শুইনা যা। ওরে কাল সাপে ধ্বংসন করিল আবু বকরেরই পায়, ওরে বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। ওরে কাল সাপে ধ্বংসন করিল আবু বকরেরই পায়, বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নবীর থুত মোবারক লাগা মাত্র, আমার নবীর থুত মোবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। গায়েব খবর দেনেওয়ালা রে মক্কায়, আমার গায়েব খবর এলো রে। চাননি চাননি সবাই চাই, দুই হাত তুলে দেখা। নবীর শাফাত সবাই চাই। ওয়াহাবিরা কয় আমার নবী বেলে শাফাত করতে পারতো না, হাতটা তুইলা ধরেন, হাতটা তুইলা ধরেন রে বাবা। ওয়াহাবিরা কয় আমার নবী বেলে শাফাত করতে পারতো না। বিশ্বাস করবেন, বিশ্বাস করেন। ওয়াহাবিরা কয় নবী বেলে শাফাত করতে পারতো না। ওরে ওয়াহাবি দলেরা শুননা যা, দেখা যা চরখিদিরপুরে বোয়ালখালীর মানুষগুলারে, এই সমস্ত মানুষ বিশ্বাস করে আমার নবী ক্ষমা। সময় আছে তওবা কর, সময় আছে তওবা কর। আজকের মাহফিলে বিরিয়ানি আছে, আয়া কইস বেলা আগে ওয়াহাবি আছিলাম, আজকে সুন্নি, তোরে 2 প্যাকেট দিমু, তোরে 2 প্যাকেট দিমু, আয় আয় আয়। ওরে আমার ভাই, তুমি যদি ওয়াহাবি হয়ে থাকো, তোমারে আঘাত দেওয়ার জন্য আমি কথাটা বলি না রে ভাই, তোমারে শুধরানোর জন্য বলি। শুধরানোর লেগে কই, কার ফিসে গেছো মিয়া, কার ফিসে গেছো? তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ঠিক না? এই সুরের দলেরা বুঝে না, না বুঝা না বুঝা মনসুর হাল্লাজারে কাইটটা টুকরা টুকরা করছে, ঠিক নি? শেষ পর্যন্ত বুঝতে পারছে কিন্তু লাভ হইল না, কারণ ওদের মতো নিমক হারাম আল্লাহর জমিনে আর পাওয়া যাবে না, ঠিক না? এরা এত নিমক হারাম, যার কাছে 50 বছর বুখারি পড়ে, মৌতের সময় তারে 20 মিনিট ধরে অক্সিজেন দেয় না। ঘটনা কি সত্য না মিথ্যা? আসলে সত্য। যার কাছে 50 বছর বুখারি পইরা এশিয়া মহাদেশের মুরব্বী যারে বানাইলো, তার লাশের সামনে ফালাইয়া তার পোলারে ইচ্ছা মতন ফেদাইলো। কত বড় নিমক হারাম! এরে ওয়াহাবিরা রে, ও ওয়াহাবিরা শুনিয়া যাও, 50 বছর বুখারি পড়ানোর পরে মওতের আগে 20 মিনিট অক্সিজেন নসিব হয় নাই, নিজের ছেলের নিরাপত্তা নসিব হয় নাই। না হওয়ার কারণটা কি শুননা? আর ফাত্রামি কইরো না। যদি ইলমের বহর থাকে, ময়দানে কিতাব নিয়ে দাঁড়াও। ফাত্রামি কইরো না, ফাত্রামি করে কি লাভ? জাতি চোরও চিনে, ভদ্রলোকও চিনে। যারা তোমাদের কাছে নাস্তিক্যবাদ হয়ে যায় সকাল বেলায়, তারা আবার সন্ধ্যা বেলায় তাহাজ্জুদ গুজারি হিসেবে পরিচয় তোমাদের মুখেই পায়। এখন আবার আমি গুনাহগার হাসানুর রহমান হুসাইন নকশবন্দি
আপনাদের খেদমতে আলোচনায় প্রবেশ করার পূর্বে আরো একবার সালাম পেশ করছি, সুন্দর আওয়াজে জবাবের আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুকাররম, আমি গুনাহগারকে আলোচনা করার জন্য বেশ কয়েকটা বিষয় দেওয়া হয়েছে, অবশ্য একটা বিষয় নয়। পুরো বিষয়টা হলো নেককার এবং বদকারের কবরের অবস্থা কিরূপ হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে হাসরের ময়দানে কি পরিণতি হবে। তৃতীয় বিষয় হচ্ছে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী মোবারক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা। আমার একটা আলোচনা করতেই 3 ঘন্টা লাগবে, হ্যাঁ 3টা আলোচনা কোন সময় করবো এটা নিয়ে চিন্তায় আছে। আসলে বিষয় দিলে আলেমদেরকে 1 শব্দ 2 শব্দ 3 শব্দের মধ্যে যদি একটা বিষয় দিতে পারে তাহলে আলেমও ভালো একটা প্রস্তুতি নিতে পারে। ছোট্ট একটা বিষয়ের উপর ব্যাপক কথা বললে আলিমেরও এলেম বাড়ে, মুসল্লিরা যারা আছেন আপনারা তারা আপনাদেরও এলেম বাড়বে। তো আমরা শুরু থেকে শুরু করি, দেখি আল্লাহ কই নিয়ে ঠেকায়। কিন্তু আজকে পুরোপুরি ওয়াজ যে করতে পারতাম না, এটা আগেই সিলিন্ডার করি। আজকে পুরোটা করানো সম্ভব না, কারণ এটা 6 দিনের ওয়াজ, একদিন হইতো না। তারপরেও রব্বুল ইজ্জাতের দরবারে আমরা তৌফিক কামনা করি, পরওয়ারদিগারে আলম আমাদেরকে যেন ধৈর্য সহকারে অবস্থান করার, অল্প কথায় অনেক বেশি পরিমাণে হেদায়েতের বাণী বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। এই বড় হুজুররা কই যায়, এরা তারা উঠছত কা হেনুই বইয়ে পড়ো, হেনুই বইয়ে পড়ো, হেনুই বয় না করে, এই এই জাম্পার বস, এই কয় রুম শীত আইছে না বেটা, সন্ধ্যারাইতে 10টা বাজে মুতে ধরে ফজরের সময় উঠতে মুতে হাতে বিছনাতে শীতের লেগে উঠে না, আর না মাহফিলে তাড়াতাড়ি জায়গা বউ বেশি ধরছে, বেশি তো 3-4 এক লগে জামাতে ধরছে কা ধরলে একজনের না বেশি ধরবো। এই বসো 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 বসো, হ্যাঁ নকশবন্দির মাহফিল আইন যাইব, লাগলে হইয়া পড়ন যাইব, কিন্তু যাওন যাইব না। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলি আমিন। মুআজ্জাজ মুকাররম, আলোচনা করার নিয়তে কালামে হাকিম থেকে আমি গুনাহগার 114 খানা সূরার মধ্যে 1 খানা সূরার 2 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চেষ্টা করব সামনের দিকেও কিছু কথা বলার জন্য। সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক, মালিকানা। কোরআন শরীফ থেকে যদি কথা বলি কষ্টই বলি আমনে গো। আপনারা তো শান মান আর নাত রাসূল, আপনাদের চট্টগ্রামের ওলামায়ে কেরাম যারা রয়েছেন তাদের জবানে সুন্দরও লাগে, আপনারাও আবার শুনে অভ্যস্ত, আমরাও বুঝি। আমি আবার একটু দলিল ভিত্তিক কথা বলার চেষ্টা করেন, কারণ আমি তো আবার একটু সুলি, চললে একটু দলিল লাগে, অস্ত্র ছাড়া তো চলন যায় না, তো সেই জন্য একটু অস্ত্র দিয়া চলন লাগে। এই জন্য আমরা একটু দলিল ভিত্তিক কথা বলবো, জানবো, শুনবো। কোনো অসুবিধা আছে? আমার অনেক দোষ আছে, কারণ আমি মানুষ, আমি শয়তানের ওয়াসওয়াসার শিকার, আমার দোষ থাকতেই পারে। কিন্তু আমি যে দলিল গুলি দিছি, কারো বাবার ক্ষমতা থাকলে একটা ঘুরাইয়া দেখাও, আমার দোষ আছে, আমার দোষ তুমি হারা দিন দাও, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার দলিলগুলো সব আমার রসুলে পাকের পক্ষে, ঠিক কিনা বলেন? আউলিয়ায়ে কেরামের পক্ষে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের পক্ষে, ঠিক কিনা বলেন? আহলে বাইতের পক্ষে, ঠিক কিনা বলেন? তাহলে তোমরা আউলিয়ায়ে কেরামের দুশমন, ঠিক কিনা? ওলি আল্লাহদের দুশমন, ঠিক কিনা? এরা রবিদের দুশমন, ঠিক কিনা? আহলে বাইতের দুশমনি করে, ঠিক কিনা? এরা ইয়াজিদের প্রেতাত্ম, ঠিক কিনা? তোমাদের বিরুদ্ধে আল্লাহর কোরআন, নবীর হাদিসে মোবারক থেকে দলিল 1450 বছর আগে জারি হয়ে গেছে, আমরা শুধু পড়ে শুনিয়ে দিচ্ছি। আরে সমালোচনার আর ফাত্রামি কইরো না। যদি ইলমের বহর থাকে, ময়দানে কিতাব নিয়ে দাঁড়াও। ফাত্রামি কইরো না, ফাত্রামি করে কি লাভ? জাতি চোরও চিনে, ভদ্রলোকও চিনে। যারা তোমাদের কাছে নাস্তিক্যবাদ হয়ে যায় সকাল বেলায়, তারা আবার সন্ধ্যা বেলায় তাহাজ্জুদ গুজারি হিসেবে পরিচয় তোমাদের মুখেই পায়। এখন আবার তারা বলে নাস্তিক হইছি।
আবার বলো নাস্তিক হইছে। আসল কথা হচ্ছে এদের জবানের কোনো ব্যালেন্স নাই, কখন কি বলে না বলে কোনো হুঁশ নাই। এইগুলোর এই জন্য মাঝে মধ্যে করে ফাপনা ফাটাইয়া দিলে ফাপনা ফাঁক লাগার ওদের ফাগল দিয়ে ফলাই আইয়া পারবো। খুব ওরা দিয়ে আমি করতে বড় ফাগল এটি এতদিন বাইরে রয়েছে কেমনে। আল্লাহ হেদায়েত দেন, জোরে বলি আমিন। মুআজ্জাজ মুকাররম, সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। মুলক মানে মুলকিয়ত, সম্পদ, এগুলির মালিকানা। সমস্ত কিছুর মালিককে, জোরে বলেন না, আরো জোরে বলেন না, আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সূরা মুলকের মধ্যে আল্লাহ কয়, জগৎবাসীরা শুনিয়া নাও নবী গো, ও দয়াল নবীজি জগৎবাসীরে জানায়া দেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যত কিছু আছে, যত সম্পদ আছে, যত জিনিস আছে, আল্লাহ কয় সমস্ত জিনিসগুলো আমি আল্লাহর বরকতময় কুদরতের হাতের মধ্যে, সমস্ত কিছুর মালিকানা, জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছুর মালিকানা কার হাতে? জোরে বলেন কার হাতে? সমস্ত কিছুর মালিকানা আমার আল্লাহর হাতে। আল্লাহ কয় হুজুর, ও দয়াল নবীজি আরো জানায়া দেন, হুজুর আরো জানায়া দেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমন এক আল্লাহর হাতে সমস্ত কিছুর মালিকানা, যে আল্লাহ সব বিষয়ের উপর সর্বশক্তিমান। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। বাবা বলেন আমাদের হায়াতের মালিক কে? মৌত দেয় কে? সুস্থ রাখে কে? রিজিক দেয় কে? আমরা চলাচল করার শরীরে শক্তি দেয় কে? আমাদের সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ কয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ কয় আমার বরকতময়ী। আল্লাহ খালি নরমাল সাধারণ হাতের কথা আল্লাহ বলে নাই, বরকত। প্রথমে বলছেন তাবারাক, বরকত। সুবহানাল্লাহ কন্যা। সমস্ত মালিকানা মুলকিয়ত যেহেতু আল্লাহর বরকতের হাতে, তাইলে বুঝা গেল সমস্ত মালিকানাটাও বরকত। জোরে কোন সুবহানাল্লাহ। মালিকানা কি? কথা কন না কা? মালিকানা কি? না গজব? সম্পদ এটা কি রহমত না গজব? সম্পদ কি? আল্লাহ নিজে কইতাছে মালিকানা মুলকিয়ত আমি আল্লাহর বরকতময়ী হাত মোবারকে। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও গো রাহমাতুল লিল আলামিন, সমস্ত মালিকানা আল্লাহর রহমতের হাতে, বরকতের হাতে। তাইলে হুজুর চাঁদের মালিকানা তো আল্লাহর। নবী বলেন হ্যাঁ। সাহাবীরা কয় হুজুর তাইলে আপনার আঙ্গুল মোবারকের ইশারায় চাঁদ দুই টুকরা হয় কেন? সুবহানাল্লাহ। ও গো দয়াল নবীজি, ও মায়ার নবীজি, সূর্যের মালিকানা আমার আল্লাহর, কিন্তু সূর্য আপনার ইশারায় উল্টা দিক থেকে উঠে আসে কেন? সুবহানাল্লাহ। নবী গো, ও দয়াল নবীজি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হিজরতের রাতে পাহাড়ের গুহায় সাপে কাটলো। হুজুর শরীরের বিষ, ব্যথা, যন্ত্রণা মাফ করার মালিক হলেন আল্লাহ,
ভালো করার মালিক হলেন আমার আল্লাহ। আপনার থুতু মোবারক লাগার সঙ্গে ভালো হয়ে গেল কেন? হুজুর বিষয়টা যদি একটু বুঝায়া বলতেন আমরা সাহাবীরা বুঝতাম, ঈমান আকীদাকে মজবুত করে আরো বেশি বেশি পরিমাণে আল্লাহর শুকরিয়া আদায় করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কয় নবী গো, ও গো রহমাতুল লিল আলামিন, আমি আল্লাহর বরকতের হাতে সমস্ত মালিকানা আমি আল্লাহ তা মুষ্টিবদ্ধ করে রেখে দিয়েছি। বিষয় তো এটা বলি নাই। হুজুর সাহাবায়ে কেরামের বলেন, কেন আপনার ইশারায় সূর্য ওঠে? কেন আপনার ইশারায় চাঁদ কুরবান হয়? কেন আপনার থুতু মোবারক লাগলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাপের বিষ পানি হয়ে যায়? হুজুর বিষয়টা তাদেরকে বলে দেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব ও রাহমাতুল লিল আলামিন, সূরা মুলুকে কইছি সব মালিকানা আমি আল্লাহর বরকতের হাতে। হুজুর এবার কুল, এবার আপনি কোন সুবহানাল্লাহ কোন। সূরা মুলুকে আল্লাহ নিজে নিজে কইছে, আর এখানে এসে কয় হুজুর আপনি বলেন। আল্লাহকে নিজে নিজে বলতে পারতেন না? বুঝেন নাই? আল্লাহ নিজের কথাটা কি নিজে বলতে পারতো না? পারতেন না? আল্লাহ নিজের কথাটা নিজেই বলতে পারতেন রে বাবা, কিন্তু আল্লাহ না কয়, আল্লাহ কয় কুল, হুজুর আপনি কোন। আল্লাহর কথা নবীর দিয়া বলাইতেছেন, তাই বলে আল্লাহর শান কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? ওয়াহাবিরা বুঝে না, এই সুরের দলেরা বুঝে না, না বুঝা মনসুর হাল্লাজারে কাইট্টা টুকরা টুকরা করছে, ঠিক নি? শেষ পর্যন্ত বুঝতে পারছে, কিন্তু লাভ হইল না, কারণ ওদের মতো নিমক হারাম আল্লাহর জমিনে আর পাওয়া যাবে না, ঠিক না? এরা এত নিমক হারাম, যার কাছে 50 বছর বুখারী পড়ে, মৌতের সময় তারে 20 মিনিট ধরে অক্সিজেন দেয় না। ঘটনা কি সত্য না মিথ্যা? আসলে সত্য। যার কাছে 50 বছর বুখারী পইরা এশিয়া মহাদেশের মুরব্বী যারে বানাইলো, তার লাশের সামনে ফালাইয়া তার ফোলারে ইচ্ছা মতন ফেদাইলো। কত বড় নিমক হারাম! এরে ওয়াহাবিরা রে, ও ওয়াহাবিরা শুনিয়া যাও, 50 বছর বুখারী পড়ানোর পরে মওতের আগে 20 মিনিট অক্সিজেন নসিব হয় নাই, নিজের ছেলের নিরাপত্তা নসিব হয় নাই। না হওয়ার কারণটা কি শুননা যাও। আল্লাহ কয় কুল, হুজুর আপনি বলেন, লিল্লাহি মালিকাল মুলক, সমস্ত মুলকিয়তের মালিক আমার আল্লাহর, সম্মানের মালিকও আমার আল্লাহ, বেজ্জতির মালিকও আমার আল্লাহ, ধন সম্পদ সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ। মুসলমানের এই আল্লাহ কয়, হুজুর আপনি বলেন গো, ও দয়াল নবী আপনি বলেন, তুতিল মুলকা মান তাশা,
আমি আল্লাহর যারে ইচ্ছা করব আমি তারে মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। যারে ইচ্ছা তারে আমার আল্লাহ মালিক বানাইতে পারেনি রে বাবা, জোরে বলেন পারেনি। যারে ইচ্ছা তারে আমার আল্লাহ মালিক বানায়া দিবি। আল্লাহ কয় হুজুর আপনি কোন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হুজুর আপনি কোন আমার যারে খুশি আমি তারে মালিকানা দিমু। কোন মালিকানা? যেই মালিকানা আল্লাহর বরকতের হাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর বরকতের হাতের মালিকানা, এই পৃথিবীর মালিকানা, সম্পত্তির মালিকানা, সুবিধা অসুবিধার মালিকানা আমার আল্লাহ যদি চায় কাউরে দিতে পারেনি। এটাকে কারো মধ্যে আল্লাহ সীমাবদ্ধ করছে? সীমাবদ্ধ করছে? আল্লাহ কয় তুতিল মুলকা মান তাশা, যারে খুশি তারে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিতে পারেনি। কথা কন্যা কা ওলি আল্লাহদের কাছে পাওয়ার আছে নি? সুন্নিরা বিশ্বাস করে, ওয়াহাবিরা মানে না। না মানার কারণ হইল তাগো 14 গোষ্ঠীতে একটা ওলি আল্লাহ না। আসেনি? আপনাদের এই বোয়ালখালী কোন জায়গায় কোন ওয়াহাবি মৌলবীর মাজার আসেনি? একটাও নাই। সারা বোয়ালখালী, সারা চট্টগ্রামে 2-1টা আছে। হ্যাঁ, 50 বছর বুখারী পড়াইল বান্দা, মাজার হইল না। আর হাশেমি হুজুরের দিকে তাকায়া দেখো, রসুলের গোলামি করে চলে গেছে, রাতের 3টা বাজেও মাজার জিয়ারত হয়। বাইরে ওই হাশেমি হুজুরের দরবারে রাত্রে 3টা বাজে যায় যেই বান্দা দাঁড়ায়, 6 মাস পরে তার খবর নিবি, তারে জিজ্ঞাসা করবি ভাই যেই কারণে রাতে 3টা বাজে হাশেমি হুজুরের দরবারে দাঁড়াইছিলি, জালালউদ্দিন আল কাদেরী হুজুরের দরবারে দাঁড়াইছিলি, শেরে বাংলা হুজুরের দরবারে দাঁড়াইছিলি, উবাইদুল হক নইমি হুজুরের দরবারে দাঁড়াইছিলি, মাইজবান্ডারে গাউসুল আজম মাইজবান্ডারের দরবারে যেই কারণে দাঁড়াইছিলি, আমানত শাহ বাবার দরবারে যেই কারণে দাঁড়াইছিলি, বদর শাহর দরবারে যেই কারণে দাঁড়াইছিলি, মোহসেন আউলিয়ার দরবারে যেই কারণে দাঁড়াইছিলি, হযরত সৈয়দ আসগর আলী শাহর দরবারে যেই কারণে দাঁড়াইছিলি, বাইরে তুই একটু আমারে কয়া যা তোর মনের আশা পূরণ হইছে নি? দেখবি আল্লাহর এই বান্দা নবীর এই উম্মত হাসি মুখে জবাব দিব রে, ওলি আল্লাহর দরবার থেকে কেউ খালি ফিরে না। ঠিক কিনা বলো? ওলি আল্লাহর দরবার থেকে কেউ খালি ফিরে না, কারণ তাদেরকে মুলকিয়াত মালিকানা দিছে কে? তোর বাবা দেয় নাই, তোর গাদ্দারিতে হবে না, তোর গাদ্দারিতে কিছুই হবে না। ওলি আল্লাহদেরকে ক্ষমতা দিছে আল্লাহ। যেখানে বুখারী শরীফের হাদিসে মোবারক, হাদিসে কুদসি, মিশকাতুল মাসাবি মেইন কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার মায়ার নবী সারা একেবারে আল্লাহ গড়ে পর্দায় মিলায়া আল্লাহ কয় ওলি আল্লাহরা যদি আমি আল্লাহর কাছে কিছু চাই, সেটা যাই হোক না কেন, যেমনই হোক না কেন, সোনরে জগৎবাসীরা 1450 বছর আগে হাদিসে কুদসিতে আমার আল্লাহ ঘোষণা দিছে, ওলি আল্লাহরা চাইতে দেরি হয়, আমি আল্লাহর দিতে দেরি হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই তো বাবাজিরা রে, সুন্নি মুসলমান বিপদে পড়লে আল্লাহর ওলির দরবারে যায়, কারণ ওলি আল্লাহর ক্ষমতা দিয়া রাখছে কে? আল্লাহ মানুষের ক্ষমতা দেয়নি।
কোরআন শরীফে আল্লাহ কয় কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সবকিছুর মালিক আমি আল্লাহ, ঠিক আছে। তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যারে খুশি তারে মালিকানা দেই, মালিকানা দেই, মালিক বানায়া দেই। সাহাবীরা কয় হুজুর নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, জান্নাতের মালিক আমার আল্লাহ, জান্নাত যারে দিত মন চাইবো আল্লাহ তারে জান্নাত দিব। হুজুর আপনি তো 10 জন সাহাবীরে জান্নাত দিয়া দিলেন, ব্যাপারটা বুঝেন না। আমার নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমাদের শরীরের জন্য যেমন রুহু একটা পাওয়ার লাগে, রুহু না থাকলে যেমন শরীরের কোনো দাম নাই, রুহু না থাকলে যেমন তোমার নাম আসগর আলী, তোমার নাম আব্দুল করিম, আব্দুর রহিম থাকে না। শরীরের ভিতর থেকে রুহুটা বাহির হয়ে গেলে কয় রহিমের লাশ, শরীরের ভিতর থেকে রুহুটা বাহির হয়ে গেলে কয় আব্দুল করিমের লাশ। তখন তুমি আর মানুষ থাকো না, অর্থাৎ তোমার নাম আব্দুর রহিম। যদি তোমার ভিতরে রুহু থাকে, তুমি সমাজে, তুমি রাষ্ট্রীয়ভাবে একজন ভোটার, যদি তোমার ভিতরে রুহু থাকে, তুমি ইউনিয়নের একজন জনগণ, যদি তোমার ভিতরে রুহু থাকে, রুহু বাহির হয়ে গেলে তুমি এলাকার ইউনিয়নের সদস্য না, ইউনিয়নের জনগণ না, রাষ্ট্রীয়ভাবে তুমি ভোট দেওয়ার কোনো অধিকার রাখো না। তোমার স্থান হবে কবরে, কবরে তোমার বডি অকেজো, হাত চলে না, পা চলে না, চক্ষু চলে না, কথা বলে না। ও মুসলমান, মুসলমানের আমার নবী কয় আল্লাহর তামাম সৃষ্টি জগতের জন্য, তামাম সৃষ্টি জগৎ চলার জন্য একটা পাওয়ার, একটা ক্ষমতা দরকার আছে। ওই ক্ষমতার নাম জানো নি? নবী গো ক্ষমতার নাম কি? নবী কয় তোমাদের বডির ক্ষমতা, বডির পাওয়ারের নাম হলো রূহ। আর গোটা সৃষ্টি জগৎ যেই পাওয়ারে চলে, ওই পাওয়ারের নাম হলো রহমাতাল লিল আলামিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রহমতের দয়াল নবী এলো রে ধরায় আমার, রহমতের মায়ার নবী এলো রে ধরায়। যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকারার হয়ে যায়। গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায় আমার, গায়েব খবর দেনেওয়ালা। কষ্ট হচ্ছে? একটু গাইবো? আমি গাই না ওয়াজে, ওয়াজের পরে গাইবা আগে গাই। আজকে মাঝখান দিয়া ওই আলোচনার বিষয়টার উপরে এই নাত রাসূলটার খুব মিল আছে, অসুবিধা হবে? আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, এ বিশ্বাস আছে তো? এই বিশ্বাস লয়া কবরে যায়েন, মুক্তি পাইবেন, নাইলে বিপদের সীমা থাকবে। যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকারার হয়ে যায়। গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর এলো রে মক্কায়। রাস্তা দিয়ে চলতেন যবে নবী মুস্তাফায়, ওরে মেঘমালা ছায়া দিত নবীজির মাথা। ওই নবীর খয় ওয়াহাবি হেতের মতন বেলে। নেককারের অবস্থা কবরে কি হবে, গুনাহগারের অবস্থা কি হবে? ওরে নেককার কবরে গায়েব খবর দেনেওয়ালা। ওই ওয়াহাবি শুইনা যা আমার নবী কেমন, শুইনা যা, শুইনা যা। ওরে কাল সাপে ধ্বংসন করিল আবু বকরেরই পায়, ওরে বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। ওরে কাল সাপে ধ্বংসন করিল আবু বকরেরই পায়, বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নবীর থুত মোবারক লাগা মাত্র, আমার নবীর থুত মোবারক লাগা মাত্র
বিষ পানি হয়ে যায় গায়েব খবর দেনেওয়ালা রে মক্কায় আমার গায়েব খবর এলো রে মক্কায় যার নাম শুনিলে চমকে উঠি নাম শুনিলে চমকে উঠি দিল বেকারার হয়ে যায় গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায় আমার গায়েব খবর ওরে হযরত আলীর আসর নামাজ কাজা হইল বাইরে ভাই এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায় আমার নবী এই ওয়াহাবি ইনি আমার নবী আমার নবী একবার না কতবার যদি জীবন দিতে হয় জিন্দেগি দিয়ে দিব রাসূল ছাড়তে পারবো না জিন্দাবাদ জিন্দাবাদ ওরে হযরত আলীর আসর নামাজ কাজা হইল ভাই রে ভাই এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায় এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায় ওরে মাটির দেশে থাইকা নবী ওরে মাটির দেশে থাইকা নবী আসমানেতে হাত বাড়ায় গায়েব খবর দেনেওয়ালা কায় আমার গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায় যার নাম শুনিলে চমকে উঠি নাম শুনিলে চমকে উঠি দিল বেকারার হয়ে যায় গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায় আমার গায়েব খবর এবার আমরা রাসূল পাকের কদমে একটা আরজি রাখি কেমন আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা তোমার দিদার হইতে নবী কইরো না জুদা আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা তোমার দিদার হইতে নবী কইরো না জুদা নবী আমি তোমার পাপী উম্মত ও নবী আমি তোমার পাপী উম্মত মজে আছি প্রেম সুদায় গায়েব খবর দেনেওয়ালা আয় আমার গায়েব খবর দেনেওয়ালা এ মক্কায় রহমতের দয়াল নবী এলো রে ধরায় রহমতের দয়াল নবী এলো রে ধরায় যার নাম শুনিলে চমকে উঠি নাম শুনিলে চমকে উঠি দিল বেকারার হয়ে যায় গায়েব খবর দেনেওয়ালা কায় বলো গায়েব খবর এলো রে মক্কায় বলো গায়েব খবর দেনেওয়ালা মক্কায় বলো গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায় মারহাবা কেন নবী নবী করি আজকের বিষয় দিস নেককার আর বদকারের কবরের অবস্থা বাবা নেককার হয়ে কবরে গেছেন কোনো চিন্তা নাই গুনাহ লয়া কবরে গেছেন শুধু গুনাহ না
নবী নবী কইরা কবরে যায়েন। আমার নূর নবী কয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। উম্মত রে আমার ভালোবাসাটা অন্তরে বেশি কইরা পয়দা কর, আমার মহব্বতটা অন্তরে বেশি করে পয়দা কর। এখানে ওয়াহাবিরা ফতোয়া লাগাইব, কইব হাদিসে কইছে তোমার ঈমানকে খাঁটি করো। আমি বললাম নবীর মহব্বতকে অন্তরে বাড়ায়া দাও, কারণ আমার নবী আর হাদিসে মোবারকে কয় আলা খবরদার লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু। মনে রাখবি, মনে রাখবি, মনে রাখবি, আমি নবীর মহব্বত ছাড়া, প্রেম ছাড়া, ভালোবাসা ছাড়া কেউ ইমানদার হতে পারে না। ওই নবী কয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। উম্মতের আমল তোর কম হবে, শয়তানের ধোঁকা বেশি হবে, শয়তানের ওয়াসওয়াসা বেশি হবে। আমি রহমাতুল লিল আলামিন জানি রে, জানি জানি জানি। এই জন্য তোরে শর্টকাট একটা রাস্তা দেখাইয়া দিলাম। আমি নবীরে ভালোবাসতে কম বাসিস না, আমল কম হইলেও চিন্তা করিস না, আমি নবী তোর জন্য আছি। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন, গুনাহগারের জন্য আপনি কেমন আছেন, কেমন আছেন, কেমন ভাবে তাদেরকে পার করবেন? নবী আমাদেরকে পার করুক, আমরা চাই কি চাই না? মুসলিম শরীফের হাদিস রে বাবা, 199 নম্বর হাদিস। মুসলিম শরীফ খুলে দেখবেন, আমার নূর নবী, আমার দয়াল নবী, আমার মায়ার নবী আমাদেরকে কত ভালোবেসে। আজ রোজা মোবারকে আমার নবী কান্দে। নবী কয় ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ফাহিয়া নাইলাতুম মাম্মাতা বিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি শাইআ। রাওয়াহু মুসলিম। জবান খুলে কোন সুবহানাল্লাহ। নবী কয় জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, কেন আমারে তোরা ভালোবাসতি না, কেন আমার মহব্বতে তোরা জীবন দিতি না? শুনিয়া যা, শুনিয়া যা, শুনিয়া যা। আদম নবী থেকে শুরু করে আমি নবী পর্যন্ত 1,24,000 পয়গম্বর জমিনে আগমন করেছে। সব পয়গম্বরদের আল্লাহ একটা সুযোগ দিছে ভাই, আল্লাহ একটা সুযোগ দিছে। সব নবী করে কইছে একটা দোয়া করেন, আমি আল্লাহ অবশ্যই কবুল করব। সব নবী করে কইছে একটা দোয়া করেন, আমি আল্লাহ অবশ্যই কবুল করব। আমার নবী কয় 1,23,999 জন নবী, সবাই নিজেদের জন্য এক একটা দোয়া কইরা আল্লাহর দরবারে কবুল করে গেছে। আমি নবীরেও আল্লাহ যখন কইছে হুজুর, ও দয়াল নবীজি, সব নবী করে সুযোগ দিছে নিজের জন্য দোয়া করত, সব নবী করে সুযোগ দিছে নিজের জন্য দোয়া করত, আমি কবুল করব। সবাই দোয়া করছে, কবুল হয়ে গেছে। হুজুর আপনারে আমি আল্লাহ বঞ্চিত করতে চাই না, ও দয়াল নবী আপনারও একটা সুযোগ দিলাম হুজুর, আপনি নিজের জন্য একটা দোয়া করেন, আমি আল্লাহ কবুল করব। আমার নবী কয় উম্মতের ওরে উম্মত, দিনের পর দিন না খায়াছিলাম, আল্লাহর কাছে খানা চাই নাই, এক কাপড়ে 1 সপ্তাহ কাটাইছি, আল্লাহর কাছে বস্ত্র চাই নাই। আমার কলিজার টুকরা হাসান হুসাইন না খায়াছিল, আল্লাহর কাছে খানা চাই নাই। আমার জান্নাতের সরদারি মা ফাতেমা 1 কাপড়ে জীবন কাটাইছে, 1 কাপড়ে দিনের পর দিন কাটাইয়া গেছে, আমি ফাতেমার জন্য কোনো কাপড় চাই নাই। আমার বিবিরা, তোদের আম্মা জানেলা বড় কষ্টে জীবন যাপন করছে রে। আমি নবী আল্লাহর কাছে ইচ্ছা করলে কইতে পারতাম, আল্লাহ আমার কিছু লাগতো না, ফাতেমারে কিছু দাও, হাসান রে কিছু দাও, হোসেনের কিছু দাও, কইতে পারতাম আমার বিবি করে কিছু দাও, কিন্তু আমি নবী এগুলি কিছু কই নাই, কিছু কই নাই, কিছু কই নাই। নবী কয় ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতি লিউম্মতি। আমার নবী কয় আল্লাহ
যদি আমার কোন দোয়া তোমার দরবারে সরাসরি কবুল হবে এমন গ্যারান্টি দিয়া থাকো আল্লাহ, আমি নবীর একটা সুযোগ দাও, আমার পাপী উম্মতের জন্য আমি নবী সুপারিশ করতে চাই। জোরে করনা সুবহানাল্লাহ। ও বাবা, ওই নবীরে ভুলা যায়নি, ওই নবীরে ভুলা যায়নি। আমার ওই নবীরে কেমনে ভুলতাম? তোরা ওয়াহাবীরা আমার নবীর ইজ্জতে কত দিকে আঘাত করো, কেমনে সহ্য করতাম, কেমনে রে? যদি পৃথিবীর আদালতে আইজ কোরআনের আইন বাস্তবায়ন থাকতো, যদি বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম থাকতো, আল্লাহর কসম, আল্লাহর আসমানি কিতাব আমি গুনাহগার হাতে লইয়া কই হযরতে ওমর রাদিয়াল্লাহর মতো আমি গুনাহগার তরবারি নিয়ে বাহির হইতাম, যতক্ষণ জিন্দা থাকতাম নবীর দুশমনদের কল্লা ফালাইতাম, আমার নবীর শানে রিসালাতের পতাকা তুলে ধরতাম। আমার মুসলমানেরা রে, ও আমার প্যারা নবীর উম্মতেরা রে, আজকে এত রাতে ঘুম ছেড়ে বিছানা ছেড়ে এখানে পড়ে আছেন কনকনে শীতের মধ্যে, আমার নবীর মহব্বতে, নবীর মহব্বতে, নবীর মহব্বতে রে বাবা। অথচ আমার ওই নূর নবীর ইজ্জতে যারা আঘাত কইরা কবরে নাজাত পাইতে চাও, লাভ হবে না। তোমাদের নামাজ বেশি, তোমরা বলো, তোমরা নামাজ বেশি দিয়া নাজাত পাওয়ার আশা করলে লাভ হবে না। নবী কয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। সাহাবীরা কয় হুজুর গো দয়াল নবীজি, ও মায়ার নবীজি, আপনার উম্মত কবরে গেলে আপনি তরাইবেন, হাসরে গেলে আপনি তরাইবেন, মিজানে গেলে আপনি তরাইবেন, হুজুর কোন কোন উম্মত গুলারে আপনি তরাইবেন? আমার নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা ভালো কইরা শুনো, আমার উম্মতের খবরটা জানাইয়া দিও। ফাইয়ানা ইলাতুম মাম্মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি শাইআন। আমার কোন উম্মত যদি কোন কিছুরকে আমার আল্লাহর সঙ্গে শরীক না করে, অর্থাৎ আমার উম্মত যদি শিরক না কইরা মারা যায়, আমি নবীর মহব্বত তার অন্তরে যদি থাকে, আল্লাহর সঙ্গে শিরিক না করে সে যদি মারা যায়, আমার নবী বলেন তারে খবরটা পৌঁছায়া দিও, সে যেন চিন্তা না করে, আমি নবী নিশ্চয়ই তার জন্য শাফাত করব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর শাফাত চাননি? চাননি? সবাই চাই, দুই হাত তুলে দেখা। নবীর শাফাত সবাই চায়। ওয়াহাবীরা কয় আমার নবী বেলে শাফাত করতে পারতো না, হাতটা তুইলা ধরেন, হাতটা তুইলা ধরেন রে বাবা। ওয়াহাবীরা কয় আমার নবী বেলে শাফাত করতে পারতো না। বিশ্বাস করবেন? বিশ্বাস করেন? ওয়াহাবীরা কয় নবী বেলে শাফাত করতে পারতো না। ওরে ওয়াহাবী দলেরা শুননা যা, দেখা যা চরখিদিরপুরে বোয়ালখালীর মানুষগুলারে, এই সমস্ত মানুষ বিশ্বাস করে আমার নবী শাফাত করবে। মুসলিম শরীফের 199 নম্বর হাদিসে নবী কয় আমি উম্মতের শাফাতের দায়িত্ব আল্লাহর কাছ থেকে চায়া নিছি। অতএব যারা বলো নবী শাফাত করতে পারবে না, অবশ্যই আমার নবী শাফাত করবেন আমার মতো গুনাহগারের জন্য। তবে নিশ্চিত তোর মতো মুনাফিকের কপালে শাফাত না। তুই মুনাফিকের কপালে শাফাত নাই। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের খেয়াল করেন, গজলের মধ্যে নাতের সুনের মধ্যে একটা কথা কইলাম, ওরে হযরত আলীর আসরের নামাজে কাজা হইল বাইরে ভাই, এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। সুবহানাল্লাহ। নবীজি ইশারা দিছে আর সূর্যটা উঠছে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা এই ওয়াকিয়াটা মনে হইছে, একটু বলে আসি না কষ্ট হইব? বলে আসি।
1 ঘন্টা হয়ে যেতেছে, অবশ্য 11:30 দোলে 1.5 ঘন্টা হয়ে যেতেছে। ইনশাআল্লাহ আর কিছুক্ষণ চলবো নি, একটু না বেশি, তাইলে দেরি হইব, অনেক দেরি হইব, অনেক। অসুবিধা নাই, বাইর যাইতেন না, কালকে কাজ আছে না, কাজ আছে। রসুলের জন্য কুরবানি রাজি আছে, আল্লাহ কবুল করেন। আর যারা বলেন আমিন। সুবহানাল্লাহ। বিরিয়ানি আছে বেলে ও হাবিরা রে, আশেপাশে থাকলে আয়। এই জন্য আমি 2020 সালে একটা ডায়লগ দিছি, আহারে ওয়াহাবি সুন্নিরা তবারুক খাইব, তোরা শুধু গু খাবি। সুন্নিরা তবারুক খাওয়ায়, সুন্নি গো হুজুররা তো করে গু খাওয়ায়, তো গো হুজুররা আমগো কি দোষ? এমন একটা দল করস, এমন একটা দল করস, তোরে দলের নাম কয়া ডাক দিলে আবার সেতস সেতেনি। তুই কীর্তিটা করস, তুই ওয়াহাবি হইছ, আমি সুন্নি হইছি। দেখ আমি সুন্নি, আমারে যদি সুন্নি কস আমি খুশি, যদি সিন্নি কস আমি খুশি, যদি জিলাপি কস আমি খুশি, যদি রসগোল্লা কস আমি খুশি, যদি বিরিয়ানি কস তাতেও আমি খুশি, যদি আমিত্তি কস তাও আমি খুশি, যদি বাতাসা কস তাও আমি খুশি, যদি কেক কস তাও আমি খুশি। কইবি আমনে কিল্লিগা খুশি হইছেন? খুশি হইছি তার কারণ হলো একটাও হারাম খাবার না, সবগুলো মোমেনের খাবার। এর লিগে আমি নারাজ না। আর তুই ওয়াহাবি হইছ, কইলেই সেটা যাস। তোগো হুজুররা মিলাদের তাবাররুক রে পায়খানা কয়, অথচ তোগো হুজুর গো মুরব্বীরা সবাই এই পায়খানা খায়া কবর গেছে, ঠিক না? হ্যাঁ গো, মুরব্বীরা সবাই খাইছে। আপনার এই সরখিজিরপুর আসেনি মিলাদের বিরুদ্ধে ফতুয়া দেন না? আছে? কোন মায়ের সন্তান যদি মায়ের বুকের দুধ খায়া হালাল বাবার সন্তান হয়ে থাকরে, আজকে আপনাকে আমার পর্যন্ত টাইম দিয়া গেলাম, একজন সুন্নি আলেমের মোকাবেলা কইরা দেখ, তোর পায়জামা নষ্ট হইয়া যাইব। কইরা দেখ মোকাবেলা, আইতি না তো জানি। কারো সাথে যদি না আইস, সুন্নিয়তের অঙ্গনে সব থেকে ছোট হইলাম আমি, আমার সামনে খালি একদিন ফেরা দেখিস, কত দানে কত চাইল টের পায়া ভালাবি। তোকে হুজুররা দলিল দিয়া কুলায় না, বয়ান দিয়া কুলায় না, সুর দিয়া কুলায় না, গজল দিয়া কুলায় না, কোন দিক দিয়া চাপা দিয়েও কুলাইতে পারতেছে না। দিশা বিশা না বয়ান, খালি নকশবন্দির এই দোষ, হেই দোষ, ওই দোষ। আরে গাধার 3 নম্বর ছাও, তুই বুঝোস না কা? আমি তো মানুষ, আমার তো দোষ থাকবই, ঠিক না বাবা? আমি তো মানুষ, আমার তো দোষ থাকবই। মানুষের মধ্যে করি রসুলের গোলামি, রসুলের গোলামদেরকে শয়তান ধোঁকা দেওয়ার জন্য বেশি বেশি লাইগা থাকে। আমার দ্বারা দোষ হবে, আমার দ্বারা অন্যায় হবে, আমার দ্বারা পাপ হবে, আবার আমার দ্বারা তাওবা হবে, আল্লাহর দরবার থেকে ক্ষমাও পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? তোর নসিব ক্ষমা, সময় আছে তওবা কর, সময় আছে তওবা কর। আজকের মাহফিলে বিরিয়ানি আছে, আয়া কইস বেলা আগে ওয়াহাবি আসিলাম, আজকে সুন্নি, তোরে 2 প্যাকেট দিমু, তোরে 2 প্যাকেট দিমু, আয় আয় আয়। ওরে আমার ভাই, তুমি যদি ওয়াহাবি হয়ে থাকো, তোমারে আঘাত দেওয়ার জন্য আমি কথাটা বলি না রে ভাই, তোমারে শুধরানোর জন্য বলি। শুধরানোর লেগে কই, কার ফিসে গেছো মিয়া? কার ফিসে গেছো? ও এই দেশে তো আবার মিয়া কইলে সমস্যা, তুকু সিলেট গিয়ে ফুরি কইলে বিপদ, চিটাগাঙ্গাইয়া মিয়া কইলে বিপদ। ওই একদিন আমাকে নাম কইতাম না, আমাকে খুচুরের তেলের গ্যাসের পাম্পে গাড়ির মধ্যে গ্যাস লইয়া ড্রাইভারে ফাটাইছে, টিয়া দিত। হেবেটা তো কুমিল্লার মানুষ, হেবেটা কি লইয়া জানি কইছে, আরে মিয়া তো কম দেন কা, আর তো লাগছে। হ্যাঁ, এবারে আমরা মিয়া কইলেন কা, এটা চিটাঙ্গা ভাষা কি কয়? আর মিয়া মিয়া খিল্লা কইলেন, মিয়া খিল্লা কইলেন।
হ্যাঁ হ্যাঁ, আমি কি করছি আল্লাহরে হেমিয়ার লগে তো দুমবুকের এক শট লাগে গেছে গা। আর আমাকে হুজুর গিয়ে কিছে 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 কয়, আমি তারে কিছু ন কই, হ্যাঁ আমার মিয়া কই কিনলে বাবার তুই বুঝছ না, এটা কুমিল্লার মিয়া, এটা সিটাগাঙ্গের মিয়া না। কুমিল্লার মিয়া হইলো বড় ভাই। আমাদের আঞ্চলিক ভাষায় বড় ভাইরা অনেক সময় মিয়া বলে, বড়দেরকে সম্মান করে মিয়া বলে। তো বলি মিয়া, দূর আবারও গেছি কেন? আরে ভাই তুমি জানো ওয়াহাবি হইছো, কি লিগে হইছো, কি দেখকে হইছো, কি দেখছো? তোমাকে হুজুর গো কপালের কাইলে কাইলে দাগ, এটা নিয়ে দেখে তুমি ওয়াহাবি। তো কইলে কাউ কি আমি বলে কই? আল্লাহর কোরআনে নবীর সুন্নায় আউলিয়া কেরামের জিন্দিগির কোন জায়গা তোমাকে হুজুর গো চরিত্র, তোমাকে হুজুর গো আকিদা গুলি কোন জায়গা মিলাইতে পারবা? পারতাম। তোমাকে হুজুররা কয় তারা বলে আসল আহলে সুন্নাত, অথচ আকাইদা নসবী কিতাব খুললে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা গুলোর অনেকগুলোই তোমার হুজুরের আকীদার লগে মিলে না। তুমি দেখো, আমি তোমারে ধরায় দিলাম ভাই, তোমার হুজুর যদি আহলে সুন্নাত হয় তাহলে আকাইদা নসবী কিতাবের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা গুলো তো তার মিলতে হবে। কি বলেন? মিলন লাগতো না? নাকি না মিললে খালি সাফাবাজি করলে হইব? সাফাবাজি করলে কাম হইতো না। অতএব ভাই তুমি ওই হুজুরের দলে যাও না। তোমার হুজুরদের 14 পুরুষ 1450 বছরে আজ পর্যন্ত একজনও আল্লাহর ওলি হইতে পারে নাই। পারছে? পারছে? শেরে বাংলা হুজুরের দরবার আছে না নাই? জিয়ারত হয় কি হয় না? সুন্নি না ওয়াহাবি? শেরে বাংলা সুন্নি না ওয়াহাবি? সুন্নি। শেরে বাংলা পৃথিবীর জমিনে যতদিন পূর্ব দিকে সূর্য উঠবে, পশ্চিম দিকে সূর্য ডুববে, প্রত্যেকটা আশিকে রাসূল শেরে বাংলার নাম আজিজুল হক বলবে না, শেরে বাংলা বলে পরিচয় দিবে। রাসূলের গোলাম হয়ে যাও, আল্লাহ তোমারে শের বানায় দিবে। ওয়া দেখ বেটা, রসুলের গোলাম হয়ে যায়। রসুলের গোলামের কথা কইলেও তোমার খারাপ লাগে, এটা বলে শিরক হইছে, তোর তোর কপাল ঠাডা করছে সুর কুনানে, তোর এলেম কালাম কিচ্ছু নাই, তুই শিরিক বুঝো? শিরিক একটা লইছে শিরিকের কন্ট্রাক্টারি, আর একটা লইছে বেদাতের কন্ট্রাক্টারি। তোরা শিরিক আর বেদাতের জীবন ভরা ওয়াজ করে তো হুজুর যেটি মরছে, মরার পরে কেউর চেহারা ঠিক মতন দেখায় নাই। হাসিমি হুজুর কইছে আমার যতদিন লাগবে ততদিন রাইখা দিবি, যদি শরীরের এক জায়গায় পছন্দ রে মাজার করে ভণ্ডামি করবি না, কর্ণফুলী নদীতে ভাসায়া দিবি। চৈত্র মাসে 3 দিন রেখেছে, কিচ্ছু তো হয় নাই। 3 দিন পরে ডাক্তার আয়া কয় আমার মনে হয় মানুষটা এখনো জিন্দা। ওই হাশিমি হুজুরের আকীদা আমাদের আকীদা, হাশিমি হুজুরের চরিত্র আমাদের চরিত্র, হাশিমি হুজুরের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক আমল আখলাক আমাদের আমল আখলাক, শেরে বাংলার আমল আখলাক আমাদের আমল আখলাক, ওই আমানত শাহ বাবার আমল আখলাক আমাদের আমল আখলাক, শাহজালাল বাবার আমল আখলাক আমাদের আমল আখলাক। মিল আছে না নাই? কথা বলেন, মিল আছে না নাই? ভাই তুমি করতে নাইছো রোহিঙ্গার ঘরে রোহিঙ্গা, তুই করতে আইছো। যারা ইসলাম আনছে হেগুলো তোর মিলে না। এদেশে ইসলাম আনছে ওলি আল্লাহরা, তোমার কেন ওলি আল্লাহ গুলো ইসলাম তোমার আকীদা মিলে না কেন? তার মানে বুঝা যায় তুমি সূরা চালান করে আইছো। বৈধভাবে কিছু মালাইয়ে সূরা চালানে কিছু মালাইয়ে না। আমার ভাইয়ে বুঝতে পারে না। আমার ভাইয়ের নাম দেখছি, ভাইয়ে মনে হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে এটা দেখলাম চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী মীর নওশাদ আলী ভাই। এ মিয়া বুঝবো বালা, কিছু মাল বৈধ হবে, কিছু চোরা হবে। চোরা চালান আইয়ে না ভাই, তোমরা চোরা চালানে আইছো, তেলে ড্রামের ভিতরে মানুষ বয়া থেকে আইছো। আর আমার হচ্ছে বাবা বদর শাহ বাবা মোহসেন আউলিয়া বাবারে দেখো, খোলা মেলা পাথরের উপর বসে বসে সাগর পাড়ি দিয়ে বাংলাদেশে ইসলাম প্রচার করেছে। আল্লাহু আকবার।
জিন্দাবাদ মুসলমান। তাহলে ওই যেই মানুষ পাথরের উপরে ভাইসা সাগর পাড়ি দিয়ে এই দেশে আইছে, ওনাদের কথা মানবো না? ওই সোরা সালানওয়ালা বেড়া কথা মানবো? ওলি আল্লাহদের কথা মানবো না? ওলি আল্লাহদের কথা মানবো না? হেগো দরবারে যাইতেন না? যাইবেননি? ওরা হেগো দরবারে আমরা গেলে কয়, আমরা বলে মাজার বলে কি করে? মাজার বলে পূজা করে। আচ্ছা, অথচ হেগো হুজুররা এই শারদীয় দুর্গা পূজা, গণেশ পূজা, এই কালী পূজা এগুলির উদ্বোধন করে, শুরু করে হেগো হুজুর করে দিয়া। হেই ছবি আমি গুনাহগারের কাছে আছে, আছে আমার কাছে, তো হুজুরে উদ্বোধন করছে। শারদীয় দুর্গা পূজা উৎসবের সাইনবোর্ড লাগাও তোমরা, শারদীয় দুর্গা পূজা উৎসবের শুভেচ্ছা, আবার উপরে দিয়ে লেখছে বিসমিল্লাহ, দুরু ফিসা মারার ঘরে ফিসা মারা। কি রূপে কি লেখছে? হয়তো বউরে গিয়া মা কয়ে লাইতো চাই। বেয়াকুফ, পূজার শুভেচ্ছার ব্যানার নাইলে বানাইছ তুই একটা রাজনীতিবিদ, তাইলে উপরে লেগে বিসমিল্লাহ লিখবি তুই? কি লগে কি লেখছে? হারাম কাজ। ওলামায়ে কেরাম আছেন স্টেজে, জিজ্ঞেস করলে জানতে পারবে। কোন হারাম কাজ করার সময় কেউ যদি বিসমিল্লাহ বলে সে কাফের হয়ে যায়, এটা কুফরি। তো তুমি জানো এই দুর্গা পূজার লগে যেন বিসমিল্লাহ লেখছো, তো তোমাকে আকীদা আছে, তোকে আকল নাই, আকীদাও ঠিক নেই। আল্লাহ তাআলা হেদায়েত দেখ, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, সূরা মুলুকের শেষের দিকে যাওয়ান লাগবো, দেরি হইব, অসুবিধা হইব নি। আল্লাহ কয় নবী গো বলে দেন, সমস্ত মুলকিয়তের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহর বরকতের হাতে সমস্ত মুলকিয়ত। এরপরে আল্লাহ কা হুজুর বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আমার যার ইচ্ছা তারে আমি মালিকানা দিব, কারো বাবার ক্ষমতা নাই কিছু বলার। ও গো দয়াল নবীজি, ও গো দয়ার নবীজি, আমি আল্লাহ মালিকানা দিছি আপনি নবীরে, যার কারণে আপনি 10 জন সাহাবীরে জান্নাত দিয়েছেন। আমি আল্লাহ ক্ষমতা দিছি, মালিকানা দিছি, হুকুমত করার পাওয়ার দিছি আপনারে, যার কারণে আপনার আঙ্গুল মোবারকের ইশারায় সূর্য উঠে আসে উল্টা দিক থেকে। ও গো দয়াল নবীজি, আমি রব্বুল আলামিন আপনারে ক্ষমতা দিছি চন্দ্রের উপরে, এই জন্য আপনার আঙ্গুল মোবারকের ইশারায় চাঁদ 2 টুকরা হয়।